বান্দারে, তুমি যদি দুনিয়া বাদ দিয়া, দুনিয়ার লোভ বাদ দিয়া যতটুকু দুনিয়াতে চলার জন্য দরকার ততটুকু অর্জন কইরা, অতিরিক্ত লোভ বাদ দিয়া, অতিরিক্ত টাকার লোভ বাদ দিয়া, অতিরিক্ত ক্ষমতার লোভ বাদ দিয়া তুমি যদি আমার জন্য হয়ে যাও, তুমি যদি সদা সর্বদা আমার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, আমি আল্লাহ তোমারে কথা দিলাম সারা দুনিয়াকে আমি আল্লাহ তোমার জন্য বানায় দেব। খেতে আসর সবজ है तेरे रज़ा के वास्ते, चाँद सूरज और सितारे है ज़िया के वास्ते, बहर बर शम्सो कमर माँ और शुमा के वास्ते, बहर बर शम्सो कमर माँ और शुमा के वास्ते, ये जहाँ तेरे लिए और तू खुदा के वास्ते, ये जहाँ तेरे लिए और तू खुदा के वास्ते। ओ बंदा, এই যে দুনিয়া দেখতেছো, দুনিয়া দেখতেছো, সারা দুনিয়া তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, ওই চাঁদ তোমার জন্য হয়ে যাবে। তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, সূর্যটাও তোমার জন্য হয়ে যাবে। তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল মাখলুক তোমার জন্য বানায় দেবে। মেরাজের মধ্যে পর্ব হলো দুইটা। কয়টা? দুইটা। এক পর্ব, প্রথম পর্ব হলো নবীজিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নেওয়া হয়েছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে আয়াত এসেছে, বনি ইসরাঈলের ১ নং আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা হলো এক সফর। কিছু উলামায়ে কেরাম বলেছেন এই সফরকে বলা হয় ইসরা। কি বলে জলে বলেন? ইসরা। আরেকটা সফর হলো বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত। কথা বুঝতেছেন? প্রথম সফর বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, দ্বিতীয় সফর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত। প্রথম যেই সফর আছে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই সফরকে বলা হয় ইসরা। দ্বিতীয় যেই সফর আছে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত, এই সফরকে বলা হয় মিরাজ। আবার উভয়টাকে একসাথে কইরাও মিরাজ বলে। এই সফরের মধ্যে আল্লাহ পাক আল্লাহর নবীকে অনেক নিদর্শন দেখিয়েছেন। প্রত্যেকটা নিদর্শনের পিছনে রয়েছে একটা একটা করে শিক্ষা, গোটা জাতির জন্য শিক্ষা। মিরাজের প্রাথমিক অবস্থা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের একটা অংশের মধ্যে শুয়েছিলেন। তো কাবা শরীফের পাশে শুয়ে থাকাকালীন সময়ে হঠাৎ করে জিবরাইল আমিন আসছেন। জিবরাইল ফেরেশতা আসছেন। আসার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জমজম কূপের পাশে চলে গেছে। যাওয়ার পরে নবীজির ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। কি করছে? সিনা চাক করা, যেটাকে বলে ওপেন হার্ট সার্জারি। হার্ট বের করে ফেলা হয়েছে। বের করার পরে ওই হার্টটাকে জমজম কূপের পানি দ্বারা ধৌত করার পর, ধুয়ে দেওয়ার পর, ওই হার্টের মধ্যে ঈমান এবং হিকমত দিয়া ভরপুর কইরা আবার যথা স্থানে লাগায় দিয়েছে। কন্না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ ৩৮৮৭ নম্বর হাদিসের মধ্যে এই কথা উল্লেখ করা হয়েছে। রাসূলের সিনা চাক করা হয়েছে, সেখানে ঈমান এবং হিকমত দিয়া আবার ওই হৃদয়কে পরিপূর্ণ কইরা, ওই হার্টকে পরিপূর্ণ কইরা ঈমান এবং হিকমত দিয়া পরিপূর্ণ করার পর আবার প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে। এই হলো মিরাজের প্রাথমিক অবস্থা। এরপরে আসেন তিরমিজি শরীফ ৩১৩১ নম্বর হাদিসের মধ্যে দ্বিতীয় পাঠ, মিরাজের পরবর্তী পাঠ, মানে সিনা চাকের পরের স্তর, সেই স্তরের মধ্যে বলা হইল যে বুরাক এনে হাজির করেছেন জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাম। এই যে শুরু সফর। বুরাক সম্বন্ধে বলা হয়েছে চোখ যতদূর পর্যন্ত যায়, দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত তার একটা লাফের সীমানা, শেষ সীমানা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন রওনা দিবেন। বুরাককে এনে বেঁধে রাখা হয়েছে। জিবরাইল আমিন বললেন, ও নবী, আপনি বুরাকের পিঠে উঠেন। সফর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতারাতি রাতের অন্ধকারের মধ্যে নিয়ে যান, রাতারাতি নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সফরের চারপাশকে আমি বরকতময় করে রেখেছিলাম, বরকতময় করেছি, এবং ওই নবীজিকে যাকে নিয়ে এই সফর, ওই নবীজিকে আমি অনেক নিদর্শন দেখানোর জন্য এই সফরটা করিয়েছি। অনেক নিদর্শন সফরের মধ্যে আমি নবীজিকে অনেক নিদর্শন দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শনের কথা আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। জিবরাইল আমিন বুরাককে আনার পর আল্লাহ নবীজিকে বললেন, ওগো নবীজি, বুরাকের উপরে আপনি চলেন, বুরাকের উপরে চইলা আমরা এই মিরাজে রওনা হব, আমরা এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাব। আল্লাহ নবী যখনই বুরাকে উঠতে যায়, হাদিসের মধ্যে লেখা হয় বুরাক নাড়াচাড়া শুরু করে দিয়েছে। জিবরাইল আমিন সাথে সাথে ডাক দিয়ে বলে, বুরাক, কেন তুমি নাড়াচাড়া করো? তুমি কি টের পাও নাই তোমার উপরে ওঠার জন্য কে এসেছে? ও বুরাক, তুমি হয়তো চিনো নাই, তুমি হয়তো চিনো নাই, তুমি হয়তো ইনার সম্বন্ধে জানো না। বুরাক সাবধান, ইনি আর কেউ নন, ইনি হলেন দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আয়ে जिनकी आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, वो आए नग़्मे दाऊद में जिनका तराना था, वो आए नग़्मे दाऊद में जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, বুরাক সাবধান, তোমার পিঠের উপরে যিনি চড়বেন তিনি হলেন দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাক এই কথা শোনার সাথে সাথে স্থির হয়ে গেল। বুরাক স্থির হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠের উপরে চড়লেন। বুরাক অল্প সময়ের মধ্যেই বাইতুল মুকাদ্দাসে যাইয়া পৌঁছায় যায়। এই সময়ের সাথে ছিলেন দুইজন ফেরেশতা, একজনের নাম হলো জিবরাইল আমিন আর একজনের নাম হলো মিকাইল আলাইহিস সালাম। কয় ফেরেশতা? সফর সঙ্গী দুই ফেরেশতা, একজন আগে একজন পেছনে, মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নিদর্শন দেখায় দিলেন, অনেকগুলো নিদর্শন দেখায় দিলেন। যেই নিদর্শনগুলো হলো উম্মতের জন্য বড় শিক্ষা। আল্লাহ নবী যখন বুরাকে উঠা যাত্রা শুরু করেছেন, যাত্রার শুরুতে প্রথম নিদর্শন, যাত্রার শুরুতেই একজন বৃদ্ধর সঙ্গে দেখা হলো। কার সঙ্গে বলেন? বুড়া মানুষ, বৃদ্ধ। জিবরাইল আমিন আগে, মিকাইল পরে, মাঝখানে আল্লাহর নবী সফর করতে শুরু করেছেন। সফরের শুরুতেই একজন বৃদ্ধর সঙ্গে দেখা। ওই বৃদ্ধ ডাক দেয়, আল্লাহর নবীকে ডাক দেয়। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও গো নবীজি, ওই যে একজন বৃদ্ধ আপনাকে ডাকাডাকি করতেছে। না না, বৃদ্ধর ডাকে সাড়া দেওয়ার কোনো দরকার নেই, সাড়া দিতে হবে না, বরঞ্চ আপনি সামনের দিকে আগায় যান। নবীজি বৃদ্ধর ডাকে সাড়া দিলেন না, সামনের দিকে আগায় যায়। কিছু দূর আগানোর পর আরো একজন বৃদ্ধর সঙ্গে দেখা হয়ে যায়। বৃদ্ধ আবার ডাক দেয়, আল্লাহ নবীজিকে ডাক দেয়। জিবরাইল আমিন আবার নবীজিকে বলেন, ও গো নবীজি, খবরদার, এই বৃদ্ধর ডাকেও আপনি কোনো সাড়া দিয়েন না, সামনের দিকে আগান। আল্লাহ নবী জিবরাইল আমিনের কথা শুনে আবার সামনের দিকে আগায় যায়।
জিবরাইল আমিনের কথা মতো আল্লাহর নবী সামনের দিকে আগায়। ভালো করে বুঝছেন, জিবরাইল আমিনের কথা মতো আল্লাহর নবী, কারণ জিবরাইল হলেন রাহমান, জিবরাইল আমিনের কথা মতো আল্লাহর নবী সামনের দিকে আগায় যায়। সামনের দিকে আগানোর পর এইবার দেখা হয় তিনজন মানুষের সঙ্গে, নূরে দুরান্বিত চেহারা, নূর ঝলমল করতেছে তিনজনের চেহারায়। ওই তিনজন আল্লাহর নবীকে দেখার সাথে সাথে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। সালাম দেওয়ার সাথে সাথে ওই তিন ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার সাথে সাথে এইবার জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবীজি যেহেতু তারা আপনাকে সালাম দিয়েছে, ওই তিনজন ব্যক্তি যেহেতু আপনাকে সালাম দিয়েছে, এইবার আপনি ওই তিন ব্যক্তির সালামের জবাব দিয়ে দেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, জিবরাইল, প্রথম একজন বৃদ্ধ ডাক দিল, তুমি কেন আমাকে ডাকে সাড়া দেওয়ার জন্য নিষেধ করলা? দ্বিতীয়ত আরো একজন বৃদ্ধ আমাকে ডাক দিল, সেখানেও দেখি তুমি আমাকে ডাকে সাড়া দেওয়ার জন্য নিষেধ করলা। এখানে তিনজন সালাম দিল, এইবার তুমি বললা যে সালামের জবাব দেন কেন, এটা আমাকে বুঝিয়ে দাও। জিবরাইল আমিন তখন ডাক দিয়ে বলে, ও গো নবীজি, তাহলে শোনেন, প্রথম যেই বৃদ্ধ আপনাকে ডাক দিয়েছে, ওই বৃদ্ধ সাধারণ কোনো বৃদ্ধ না, দেখতে যদিও বা বড় সুন্দর, কিন্তু সাধারণ কোনো বৃদ্ধ না। ওই বৃদ্ধ হলো এই দুনিয়া, দুনিয়া দুনিয়া গোটা দুনিয়াটারই বৃদ্ধর রূপ বানাইয়া, সুন্দর বৃদ্ধ বানাইয়া আল্লাহ পাক আপনার সামনে উপস্থাপন করেছে। ওই বৃদ্ধ হলো এই দুনিয়া। এই দুনিয়া যত বৃদ্ধ হয়, তার বয়স যত বাড়ে, তার চাকচিক্য তত বাড়ে। দুনিয়ার বয়স যত বাড়ে, ততই ডিজিটাল হয়ে যায়, আর যতই ডিজিটাল হয়, গুনাহ তত বাড়ে। গুনাহ কি কমে? গুনাহ কি কমে বলেন না? গুনাহ কমে। ডিজিটাল যত হইতেছে, গুনাহ তত বাড়তেছে। আগেকার গুনাহ করার জন্য মানুষের বাইরে যাওয়া লাগতো, আগে গুনাহ করার জন্য মানুষের সিনেমা হলে যাওয়া লাগতো, আগে গুনাহ করার জন্য গুনাহের স্থানে যাওয়া লাগতো। এখন আর গুনাহের স্থানে যাওয়া লাগে না, এখন ঘরে বৈশা গুনাহ করা যায়, টিভির দিকে তাকাইলেও গুনাহ করা যায়। এখন ঘরের ভিতরে গুনার বাক্স ঢোকায় রাখছে, এখন গুনাহ করার জন্য বাইরে যাওয়া লাগে না। বাইরে যাওয়া লাগেনি বলেন না? ঘর থেকে বের হওয়া মাত্রই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, ঘুমের আগ পর্যন্ত গুনাহ থেকে বাঁচার কোনো পথ নাই। ডানে তাকাইবেন গুনাহ হয়ে যায়, বামে তাকাইবেন গুনাহ হয়ে যায়, সামনে তাকাইলেও গুনাহ হয়ে যায়, পেছনের দিকে তাকাইলেও গুনাহ হয়ে যায়। এখন গুনাহ করার জন্য এত দিকে তাকাইতে হয় না, এই যে এই দিকে তাকাইলেও গুনাহ হয়ে যায়। কোন দিক? কোন দিক বলেন বলেন? কোন দিক? গুনাহ করার জন্য এখন রাস্তা যাওয়া লাগে, কোন দিকে তাকাইলে হয়? ফেসবুক চালাইবেন, সেখানেও গুনাহ। গুনাহ করবেন না তো গুনাহ আপনারে করায় ছাড়বে। ইউটিউব চালাইবেন, সেখানেও গুনাহ। কয় হুজুর আমি মোবাইলটা কিনছি ইউটিউবে ওয়াজ শোনার জন্য, ওয়াজ শুনতে যাবেন, সেখানেও গুনাহ হয়ে যাবে। কেমনে হুজুর ওয়াজ শুনতে গেলে আবার কেমনে গুনাহ হয়? ওই যে ইউটিউবে ওয়াজ চালাবেন, দেখবেন ওয়াজ চলতে 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 হঠাৎ করে গান বাজে উঠছে, ওঠে না? অ্যাডভার্টাইজ আসে না? ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে গান বাজে ওঠে না? আবার আপনি ভালো জিনিস দেখতেছেন, কারো কেরাত শুনতেছেন, দেখতেছেন, কারি সাহেবের চেহারা দেখতেছেন, ওই হাফেজ সাহেবের চেহারা দেখতেছেন, অথবা বক্তা সাহেবের চেহারা দেখতেছেন, দেখতে দেখতে হঠাৎ করে দেখবেন নারীর ছবি চলে আসছে। বাঁচার কোনো পথ আছে? গুনাহ থেকে বাঁচার কোনো পথ আছে? আগেকার সময়ে গুনাহ করার জন্য সিনেমা হলের দিকে যাওয়া লাগতো। সিনেমা হলে ঢোকার আগে চিন্তা করতো, বাবাই নাকি দেখা ফেলায়, নাকি আবার চাচা দেখে ফেলায়। যদি চাচা আমাকে দেখে ফেলে সিনেমা হলে ঢোকার সময়, তাহলে তো বাড়িতে বলে দিবে। বাবা যদি দেখে ফেলে, তাহলে তো আমাকে শাসন করা শুরু করে দিবে। এই জন্য আগে গুনাহ করার জন্য মানুষ ইতস্ত করতো, গুনাহ করব কি করব না মানুষ ভাবতো। কিন্তু এখন গুনাহ করার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না, ভাবা ভাবি কোনো দরকার নাই, ভাবা ভাবিও করা লাগে না। এখন এই যে এই জিনিসটাকে সিনেমা বানায়া ফেলাইছে। ঘরের মধ্যে দরজাটা বন্ধ কইরা যখন আপনি মোবাইলের মধ্যে সিনেমা ছাড়বেন, আর কেউ দেখবে না, বাবাও দেখে না, মাও দেখে না, আত্মীয় স্বজন কেউ দেখে না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। বরঞ্চ এই মোবাইলের মধ্যে সিনেমা আইনা, শুধু সিনেমা না, আগেকার যুগে তো শুধু সিনেমা দেখানো হইতো, এখন শুধু সিনেমা না, যত অশ্লীল অশ্লীল ভিডিও আছে সব এই মোবাইলের মধ্যেই নিয়ে আসা যায়। গুনাহ করতে আর বাইরে যাওয়া লাগে বলেন?
গুনাহ করতে বাইরে যাওয়া লাগে? বাইরে গেলে তো গুনাহ আসেই। এখন ঘরের ভিতরে বৈশা বৈশা, আগে তো মানুষ ঘরে থাকলে গুনাহ কম হইতো, এখন ঘরের ভিতরে আরো গুনাহ বেশি। আবার বাইরে যাবেন, রাস্তার মধ্যে যখন আপনি হাঁটাহাঁটি করবেন, চোখ বন্ধ করে তো রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করা যায় না, নাকি চোখ বন্ধ করে হাঁটাহাঁটি করেন? হ্যাঁ হ্যাঁ, আমার কথা বুঝতেছেন তো? চোখ বন্ধ করে হাঁটেন নাকি চোখ খুইলা? চোখ খুলেই তো হাঁটি, নাই তো পড়ে যাবো। চোখ খুলে হাঁটতে হয়। দেখবেন রাস্তার মধ্যে বড় বড় ব্যানার লাগায় রাখছে, ব্যানারের মধ্যে নারীর ছবি আছে না নাই? কি নারী কি বোরকা পরা? হ্যাঁ, কেমন? হ্যাঁ, বোরকা পরা না বোরকা ছাড়া? শুধু বোরকা ছাড়া, মাথায় কাপড় আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, দেখবেন না কেমনি আপনার চোখের সামনে আইনা হাজির করবে। ওই যে বললাম, যুগ যত ডিজিটাল হয় গুনাহ তত বাড়ে, যুগ যত ডিজিটাল হয় গুনাহ তত বাড়ে। তার মানে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটার সময়ও দেখবেন চোখের সামনে ওই গুনাহ আইসা হাজির হয়ে গেছে। কোনো একটা জিনিস কিনতে গেছেন, মনে করেন এই ধরনের কোনো প্যাকেটিং জিনিস কিনতে গেছেন, বড় বড় মার্কেটের মধ্যে যাবেন, কোনো একটা ওষুধ কিনতে গেছেন, ওষুধের প্যাকেটেও নারীর ছবি আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আবার কোন একটা ভালো খাবার কিনতে গেছেন, পানি কিনতে গেছেন, অথবা নুডলস কিনতে গেছেন, ওই একটা ভালো খাবার কিনতে গেছেন, আপনি যখনই প্যাকেটের গায়ের মধ্যে চোখ বুলাইবেন, তখনই দেখবেন ওখানে নারীর ছবি দেখা যায়। আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এখন আপনি যে জিনিস কিনতে যান, সব জায়গায় শুধু নারী। গুনাহ করবেন না, করা আসবে। ওই যে বলেছি, যুগ যত ডিজিটাল হয় গুনাহ তত বাইরে যায়। জিবরাইল আমিন সাথে সাথে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ওই যে প্রথম বৃদ্ধ যাকে আপনি দেখলেন, সে হলো এই দুনিয়া। তার দিন যত যায়, তার বয়স যত বাড়ে, তত চাকচিক্য বাড়ে, তত ডিজিটাল হয়, এবং মানুষগুলো তার পিছনে পাগল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলেন, আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রাচুর্যতার লালসা, সম্পদের লোভ, সম্পদের লালসা তোমাদেরকে গাফিল করে রেখেছে। ততদিন পর্যন্ত তোমাদেরকে সম্পদের লালসা গাফিল করে রাখবে, যতদিন পর্যন্ত তোমরা কবরে না যাও। তার মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত কারো কোনো লোভ কইমা যায় না, সম্পদের লোভ কইমা যায় না, টাকার লোভ কইমা যায় না, ক্ষমতার লোভ কইমা যায় না। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, একজন একটা বাড়ি করেছে, মনে করেন সম্পদশালী একটা বাড়ি আছে, ওই একটা বাড়ি নিয়ে সে ক্ষান্ত থাকে না। সে চিন্তা করে, যেহেতু এই শহরে, এই মিরসরাইতে আমার একটা বাড়ি আছে, এইবার শহরের মধ্যে আর একটা বাড়ি করা লাগবে। হ্যাঁ, এই চিন্তা করে না? নাকি একটা বাড়ি হয়েছে, শেষ, আর করবো না, এই চিন্তা করে। যার 10,000 ইনকাম, সে চিন্তা করে কেমনে 20,000 টাকা ইনকাম করা যায়। ঠিক কিনা বলেন না? যার 10,000 ইনকাম, সে চিন্তা করে কেমনে 20,000 ইনকাম করা যায়। এখন যার 50,000 ইনকাম, সে চিন্তা করে কেমনে 1 লক্ষ টাকা ইনকাম করা যায়। তার মানে কি টাকার লোভ কমে? বলেন, সম্পদের লোভ কি কমে? সম্পদের লোভ কমে, টাকার লোভ কমে? একটু কথা বলেন আপনারা আমার সঙ্গে। টাকার লোভ কমে, সম্পদের লোভ কমে। আবার খেয়াল করেন, যাদের ক্ষমতার লোভ আছে, তাদের ক্ষমতার লোভ কমে যায় না। মনে করেন কোন একজন মেম্বার হয়েছে, মেম্বার চিন্তা করে এইবার আমি চেয়ারম্যান হব, চেয়ারম্যান চিন্তা করে এইবার আমি এমপি হব, এমপি চিন্তা করে কেমনে মন্ত্রিত্ব পাওয়া যায়, মন্ত্রী চিন্তা করে শুধু এই দেশের মন্ত্রী হলে হবে না, বিদেশে বাড়ি করা লাগবে, বিদেশেও ক্ষমতা লাগবে, শুধু বাংলাদেশের মন্ত্রী হলে হবে না, কেমনে আমেরিকার মন্ত্রী হওয়া যায়। তার মানে ক্ষমতার লোভ সবার মধ্যে আছে। আছে না নাই? ক্ষমতার লোভ আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার চাকচিক্যের পিছনে আমরা পড়ে গেছি। এই লোভ কোন দিন শেষ হবে? আল্লাহ পাক বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই লোভ মানুষের মধ্যে থেকেই যাবে। টাকার লোভ, ক্ষমতার লোভ, সব ধরনের লোভ মানুষের মধ্যে থাকবেই। কোন দিন পর্যন্ত? কবরে যাওয়ার আগ পর্যন্ত। কোন দিন পর্যন্ত বলেন? কবরে যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু কোনো লাভ নাই। কোনো লাভ আছে? কোনো লাভ আছে? বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার লোভকে ছেড়ে দাও, লালসাকে ছেড়ে দাও। যতটুকু আল্লাহ পাক দিয়েছেন ততটুকু নিয়ে তোমরা সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো, ততটুকুতেই তোমরা সন্তুষ্ট থাকো। কারণ দুনিয়ার লোভ তোমাদেরকে শেষ কইরা ফেলাবে। দুনিয়ার লোভ তোমাদেরকে একদম সিরাতে মুস্তাকিম থেকে নামায় দেবে, সঠিক পথ থেকে নামায় দেবে, জান্নাতের পথ থেকে তোমাদেরকে নামায় দেবে, তোমাদেরকে পথ ভ্রষ্ট কইরা ফেলাবে। কারণ যার মধ্যে অতিরিক্ত দুনিয়ার লোভ ঢুইকা গেছে,
যার মধ্যে অতিরিক্ত টাকার লোভ ঢুকে গেছে, যার মধ্যে অতিরিক্ত ক্ষমতার লোভ ঢুকে গেছে, সে আর হালাল দেখে না, সে আর হারাম কোনটা হালাল কোনটা হারাম সেদিকে আর কোনো ভ্রুক্ষেপ নাই, তার কোনো ভ্রুক্ষেপ নাই, সেদিকে সে তাকায় না। যার মধ্যে টাকার লোভ আছে সে চিন্তা করে কেমনে টাকা অর্জন করা যায়, টাকাটা কি হারাম হইল নাকি হালাল হইল, সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপ থাকে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি দুনিয়ার অতিরিক্ত লোভ ছাইড়া দিয়া তুমি যদি আমার জন্য হয়ে যাও, আল্লাহর জন্য হয়ে যাও। কার জন্য ধরে বলেন না? ও বান্দারে, তুমি যদি দুনিয়া বাদ দিয়া, দুনিয়ার লোভ বাদ দিয়া যতটুকু দুনিয়াতে চলার জন্য দরকার ততটুকু অর্জন কইরা, অতিরিক্ত লোভ বাদ দিয়া, অতিরিক্ত টাকার লোভ বাদ দিয়া, অতিরিক্ত ক্ষমতার লোভ বাদ দিয়া, অতিরিক্ত ক্ষমতার লোভ বাদ দিয়া তুমি যদি আমার জন্য হয়ে যাও, তুমি যদি সদা সর্বদা আমার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, আমি আল্লাহ তোমারে কথা দিলাম সারা দুনিয়াকে আমি আল্লাহ তোমার জন্য বানায় দেব। খেতে আসর সবজ है तेरे गज़ा के वास्ते, चाँद सूरज और सितारे हैं ज़िया के वास्ते, बहर बर शम्सु कमर माँ ओ शुमा के वास्ते, बहर बर शम्सु कमर माँ ओ शुमा के वास्ते, ये जहाँ तेरे लिए और तू खुदा के वास्ते, ये जहाँ तेरे लिए और तू खुदा के वास्ते। ओ बंदा, এই যে দুনিয়া দেখতেছো, দুনিয়া দেখতেছো, সারা দুনিয়া তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, ওই চাঁদ তোমার জন্য হয়ে যাবে। তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, সূর্যটাও তোমার জন্য হয়ে যাবে। তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল মাখলুক সবাইকে তোমার জন্য বানায় দেবে। তোমার হতে হবে আল্লাহর জন্য, তোমার ইবাদত হতে হবে আল্লাহর জন্য, সিজদা হতে হবে আল্লাহর জন্য, তোমার গোটা জিন্দেগি হতে হবে আল্লাহর জন্য। জিন্দেগি কেমনে আল্লাহর জন্য বানায়? মানে আপনি ব্যবসা করতেছেন অসুবিধা নাই, চাকরি করতেছেন অসুবিধা নাই, কিন্তু ওই ব্যবসার মধ্যে চাকরির মধ্যে যখনই আল্লাহ নামের ডাক আইসা যাবে, অর্থাৎ মসজিদের মিনার থেকে যখনই ডাক দেওয়া হবে আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়, তখন তোমার ব্যবসা বা তোমার চাকরি বা আল্লাহর ডাকে হাজিরা দেওয়ার জন্য, সাড়া দেওয়ার জন্য, চাকরি ব্যবসা দুনিয়া সব ফালায়া দিয়া আল্লাহর কাজে সাড়া দেওয়ার জন্য তোমার দৌড়াইয়া চলে যেতে হবে। দুনিয়া করার অসুবিধা নাই, দুনিয়া দরকার আছে, চলার জন্য দরকার আছে, বাঁচার জন্য দরকার আছে, তবে ততটুকু পরিমাণ করেন যতটুকুর মধ্যে হারাম হালালকে বাঁচা যায়, হারাম হারাম হালালকে পৃথক করা যায়, যতটুকুর মধ্যে কারো উপরে অত্যাচার না হয়। ক্ষমতা আপনি দেখার অসুবিধা নাই, ক্ষমতারও দরকার আছে দুনিয়ার জমিনে, কিন্তু ততটুকু দরকার আছে যতটুকু ক্ষমতা অর্জন করলে মানুষের খেদমত হয়, মানুষের খেদমত হয়, মানুষের উপরে জুলুম হয় না, ততটুকু ক্ষমতা অর্জন করেন। যেই ক্ষমতা অর্জন করলে মানুষের প্রতি জুলুম করা হয়ে যায়, যেই টাকা অর্জন করলে মানুষের প্রতি জুলুম করা হয়ে যায়, সেই টাকা বাদ দেন, সেই ক্ষমতা বাদ দিন। তাহলে আল্লাহর নবী প্রথম একজন বৃদ্ধকে দেখলেন, সেই বৃদ্ধকে মনে আছে? যদি বলেন সেই বৃদ্ধকে। এখন এই দুইজন বৃদ্ধ যখন ডাক দিয়েছেন, জিবরাইল আমিন তখন বললেন নবী কথা বললেন না, তার মানে বুঝায় দিলেন আপনি যে কথা বলবেন না, এটাই উম্মতের জন্য শিক্ষা, উম্মত যেন দুনিয়ার ডাকে সাড়া না দেয়।